হাসিদিন ইজা আসাদ ওয়ামিন শরীর হাসিদিন ইজা আসাদ। কত বড় ওরা শাহিনের হাত ভেঙে দিয়েছে, আবার আমাকে ধাক্কা মারতেছে। আমি শাহিনকে নিয়ে দাঁড়াইছি এখানে, আমাকে ধাক্কা মারতেছে। আমি বারবার বলতেছি যে আপনারা এখানে যারাই আছেন, আপনারা শাহিনের এই অবস্থা করছেন, আমার গায়ে হাত দিচ্ছেন। আমি কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমি ভয় পাইতেছি না। যারাই আছেন আপনারা কি চান আমি এখানে ভয়ঙ্করভাবে কোনো কিছু করি? হে এখানে যারা আছেন, ইন্না লিল্লাহি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। দেখুন আমি বারবার বলতেছি, শাহিনের হাত ভেঙে গেছে, আপনারা আমার গায়ে হাত দিচ্ছেন, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আমাদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিচ্ছেন। আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। আমি আবার সতর্ক করতেছি, আমি হচ্ছি মানব জাতি, আমি হচ্ছি মানুষ, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আমি চাইলে কিন্তু আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে আপনাদের নাজেহাল করে দিতে পারি। আপনারা আমার গায়ে হাত দিচ্ছেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। শাহিনের হাত ভেঙে দিয়েছেন, আপনাদেরকে কিন্তু ছাড়বো না আমি। ওকে নিয়ে আমি বের হতে পারি নাই, আপনারা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন, আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আমি এই দেখেন, এই সে জায়গা, ওই দেখেন উপর থেকে ফালাইছে, এই যে উপর থেকে ওরে ফালাইছে এখানে। আপনারা স্পষ্ট শব্দ পেয়েছেন কিছুক্ষণ আগে লাইভে, দেখছেন যে মিটারে সিগন্যাল দিচ্ছিল। আমি যখন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে দেখেন আমাদের প্যারানর্মাল ডিভাইসে সিগন্যাল দিচ্ছে এখানে কোনো কিছুর উপস্থিতি আছে, এরপরে শব্দও শুনতে পেয়েছি। ওই টাইমে কিন্তু আমি কথা বলতেছিলাম আপনাদের সাথে, আর শাহিন দেখছেন উপর থেকে নিচে ওরে ধাক্কা দিয়ে ফালাই দিছে, গাছ টাছ ভেঙে ওর হাত ভেঙে গেছে। ওরে নিয়ে বের হইতে চাইতেছি, এরা আমাদেরকে বের হইতে দিতেছে না, আমারে ধাক্কা দিয়ে ফালাই দিছে। অল্পের জন্য আমি বাঁশ, এই যে বাঁশ যে কাটার পর যে শুকনো ইয়ে থাকে ওইখানের উপরে পড়ে গেছি আমি। আপনাদের যদি এত সাহস থাকে আপনারা আসেন সামনে। এগুলা করে লাভ নাই, এগুলা করে লাভ নাই, গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে লাভ নাই। আপনারা শাহিনের যে অবস্থা, আপনাদেরকে তো আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা মানুষের ক্ষতি কেন করতেছেন? আর এই জায়গা কি আপনাদের বাপের সম্পত্তি নাকি? আপনারা একটা জায়গা দখল করে বসে আছেন, মানুষকে ভয় দেখান, চিল্লা চিৎকারি করেন, আপনারা মানুষকে প্রজেস্ট করে মানুষের ক্ষতি সাধন করেন। আজকে এই জায়গাতে যারা আছেন, আপনাদের মতো খবিশ জিন বা ভূত মনে হয় আর কোথাও নাই। একটা মানুষের হাত আপনারা ভেঙে দিয়েছেন। আমি আজকে এখানে বলে যাচ্ছি, যদি আমি এখানে আসবো, হ্যাঁ দেন, আমার শরীর বন্ধ না, দেখি আমার কি করতে পারেন করেন। আমার শরীর আমি বন্ধ করি নাই, দেখি আপনারা কি করতে পারেন। ওর হাত ভাঙছেন না, ঠিক আছে, আমি বের করতেছি, আমি বের করতেছি। আমি এমন কিছু এখন এখানে করব, আপনাদের শরীরে আগুন ধরে যাবে, আপনাদের শরীর জ্বলতে থাকবে। আমি আবারও সাবধান করে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, শাহিনকে রেখে আসছি নিচে, স্থানীয় ভাইরা ওইখানে নিয়ে আসে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি বলছি যে আপনারা থাকেন, দেখি আমার কি করে। ওর হাত ও নাড়াইতে পারতেছে না, নিশ্চিত ওর হাত ফুলে উঠতেছে, মানে ভেঙে গেছে হয়তো, আল্লাহ মাফ করুক, জানি না মচকাইছে নাকি ভেঙে গেছে, এটা সেও বলতে পারতেছি না। স্থানীয়রা দেখি কি করে। এখানে ওনাদের এখানে একজন লোকাল ডাক্তার আছে, ডাক্তার ওনাদের পরিচিত।
আপনারা কোনো মাধ্যমে যদি দেখেন, আমি আপনাদেরকে বলি, আপনারা যেটা করছেন এটার জন্য আপনারা যদি ক্ষমা প্রার্থী হয়ে থাকেন, একবার মানে আমার ক্ষতি না করে আপনারা সামনে আসেন, বা কোনো প্রাণীর রূপ ধারণ করে আমার সামনে আসেন। বাঘ, এখানে বাঘ থাকে, বাঘ হয়ে আসেন সামনে। এগুলো মেরে লাভ নাই, এগুলো মেরে লাভ নাই। আপনারা তো এখানকার বুথা জিন, এর চাইতে আপনারা হয়তো জানেন না যে কত ভয়ানক জায়গা থেকে আমরা ইনভেস্টিগেশন করে আসছি, লাইভ করে আসছি। আর এইখানে আমরা সারা দিন রাত থাকতে পারবো। শব্দ করে লাভ নাই। আমি আবারও বলতেছি, আপনারা যে অন্যায়টা করছেন শাহিনের সাথে, শাহিন বাদ দেন, একটা মানুষের সাথে আপনারা জিন হয়ে যে অন্যায়টা করছেন, আপনারা জানেন না যে আমি কত বড় খবিশ, এটা আপনারা জানেন না। আপনারা যারা আছেন, আমি কসম করছি কিন্তু আজকে, ওর হাত যদি বিশ্বাস করেন এক্সরে করার পর যদি আমি দেখি যে ওর হাত ভেঙেছে, আমি আজকে কিন্তু কসম করছি আমি এমন কিছু করব, বুঝতে পারবেন আপনারা কাদের গায়ে হাত দিচ্ছেন। দূরে কান্না করতেছেন, ভয় দেখাচ্ছেন, আসেন, আমার শরীর বন্ধ করি নাই, দেখি আসেন তো সামনে। ওই দিক থেকে? কোন দিকে? আমাকে বুঝান। আচ্ছা, আমাকে আপনার রাস্তা দেখান যে আমি কোন দিকে যাব, কোন দিকে গেলে আপনারা আমাকে। এদিকে, এইদিকে? হ্যাঁ, এদিকে পাতা নড়তেছে, এই যে এখানে শব্দ হয়েছে। এদিকে যাব কি উপর থেকে ফেলে দিবেন? এদিকে তো খাড়া জায়গা। হুম, আচ্ছা ঠিক আছে, আপনাদের এই যে গাছ আছে না, গাছের মাঝামাঝি দাঁড়াইছি আমি, দেখি ফালান আমারে, দেখি ফালান, দেখি ফালান আমারে, এইদিকে খাড়া জায়গা, ফালান। না ফজল ভাই, আপনারা জানেন না ভাই, আমার শাহিনের জন্য আমার কতটা কষ্ট লাগতেছে, আপনাদেরকে বুঝাইতে পারবো না। এরপরে শাহিনকে নিয়ে বের হইতেছি, লাইভটাও হচ্ছে যে বন্ধ হয়ে গেছে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। ওরা তো জানোয়ার টাইপের জিন, ওদের উপস্থিতি যখন আসে নেটওয়ার্ক কাজ করা বন্ধ করে দেয়, প্রায় সময়টা হয়। আমার এমন জোরে ধাক্কা মারলো, দেখি দেখি আজকে আমি ঈশান মাহমুদ জিনদের বাপ বলতেছি, আজকে তোদের এখানে দাঁড়াই আমি বলতেছি তোদের বাপ আমি, হ্যাঁ, তোদের জম আমি। আয় দেখি আমার সামনে আয়, ধাক্কা মারছিস না, ওর হাত ভাঙছিস না, দেখি আয় এখন সামনে আয়, দেখি ভয় দেখাস, ভয় আজকে পাইতেছি না আমি, আজকে তোদের দেখে ছাড়বো। তোদেরকে ওই যে কুফরি কালাম করে না কিছু মোল্লারা, যে বোতল বন্দি করে, এটাই ঠিক আছে তোদের জন্য, বোতল বন্দি করে নদীর তলদেশে পাঠানো উচিত তোদেরকে। আমি আজকে হাজিরা বসাবো, প্রয়োজনে প্রয়োজনে হচ্ছে আমি হুজুর দিয়ে হাজিরা বসায় তোকে ডাকায় আনবো, জিন সাধক দিয়ে হাজিরা বসাবো। রিয়াজুল ভাই শাহিনকে নিয়ে স্থানীয় বেড়া গেছে, উনি বলতেছে ভাই আপনি টেনশন করবেন না, আমাকে আসতে দিচ্ছে না, আমি আসতে চাইতেছি, এদেরকে দেখি আমি, এরা কত বড় পুঙ্গা হইছে, ওরা কত বড় পুংটা হইছে। দে আমি এতক্ষণ দাঁড়ায় আছি, দেখ কিছু কর আমার, কিছু কর আমার। এইভাবে না, এইভাবে না, এভাবে ধাক্কা দিয়ে লাভ নাই, এভাবে ধাক্কা দিয়ে লাভ নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন।
বিমরুল হয়ে কামড় দিছস না? বিমরুল হয়ে কামড় দিছস না? ঠিক আছে। পোংটামি করছস না আমার সাথে? পোংটামির খেসারত তোরা দিবি। দোয়া পড়তে এই যে দেখেন জুতা ছিঁড়ে গেছে। বিমরুল হয়ে কামড় দিছে। প্রথমে ধাক্কা মারছে, পরে বিমরুল হয়ে কামড় দিছে। ওরা পোংটামি করতেছে পুরো দমে। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই জায়গাতে আমি শাহিনের আগে ট্রিটমেন্ট করব। এই জায়গাতে খুব দ্রুত আমি ইনভেস্টিগেশন করব। এই জায়গাতে সেদিন হবে ইনভেস্টিগেশনের মতো ইনভেস্টিগেশন। এক হয় ওদেরকে বোতলবন্দি করবো, নয়তো ওদের গায়ে আগুন জ্বালিয়ে যাব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নেক্সট যে লাইভটা করব এটা এখানেই করব, আবার করব এখানে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন, এখানেই করব। দেখবেন আমি সেদিন ওদের... আরে ভাই শব্দ করে লাভ নাই, তোরা যা করতেছিস শব্দ করে লাভ নাই, গাছ ভেঙে লাভ নাই, গাছ ভেঙে লাভ নাই। ভাই রে ভাই, বিমরুল কামড় দিচ্ছে 2-3টা জায়গায়। যাই হোক, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই জায়গাতে এসে আমি এদেরকে দেখাবো যে আমি ঈশান কি। আপনারা ভাবতেছেন আমি অদৃশ্য যাদের সাথে কথা বলতেছি ওরা কি কথা বুঝতেছে? ওরা কথা বুঝে, ওরা কথাই আমাদের মধ্যে আমাদের চাইতে ক্লিয়ার বুঝে। ওরা সব কিছুই বুঝে, ওরা শুনতে পায়, কিন্তু আল্লাহ ওদেরকে জবান দেয় নাই। জবান যদি দিতেও দেখতে না এখন আমারে কিভাবে ধমক দিচ্ছে ওরা যতক্ষণ না আমাকে অন্য কাউকে পজেস্ট করছে ততক্ষণ ওরা ধমক দিতে পারবে না, ওদের কথা আসবে না। ওরা যতক্ষণ অদৃশ্য থাকবে ওরা কথা বলবে, কথা আসবে না। ওরা ওদের কথা শুনতে পায়। যারা কোনো মানুষকে পজেস্ট যখন করে ফেলবে তখন তো ওই মানুষের জবান দিয়ে ওরা কথা বলে, তো ওরা ঠিকই শুনতেছে। আমি ওকে ফাইন, ঠিক আছে, আজকে বের হচ্ছি। এই জায়গাতে আমি ইনভেস্টিগেশন করব, নেক্সট ইনভেস্টিগেশন এখানেই হবে। এবং আপনারা দেখবেন আমি সেই দিন ওদের গায়ে কীভাবে আগুন ধরাই। আমি প্রয়োজনে দেখি আমি কি করতে পারি, কত কঠিনভাবে আসতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।